এই ভিডিওতে থাকছে একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা। স্পিডবোটের মাধ্যমে কিভাবে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে সন্দ্বীপ যাওয়া যায় তারই একটি ভিডিও। চলুন শুরু করা যাক। আমরা বর্তমানে চট্টগ্রামের ছোট কুমিরাতে আছি এবং কুমিরা ঘাট থেকে স্পিডবোটে উঠলাম। অনেক হ্যাসেল পার হয়ে আমরা স্পিডবোটের টিকিটটি পেলাম। অবশেষে চালু হলো স্পিডবোটের সেই শক্তিশালী পাখা। আমাদের গন্তব্য হচ্ছে সন্দ্বীপ। আমরা বর্তমানে আছি বঙ্গোপসাগরের মোহনায় এবং দেখতে পাচ্ছেন স্পিডবোটের গতি। স্পিডবোটের পক্ষ থেকে সবাইকে লাইফ জ্যাকেট দেওয়া হয়, এই জিনিসটা খুবই ভালো লেগেছে। আমরা এখন খুব দ্রুত স্পিডে চলে যাচ্ছি সন্দ্বীপের উদ্দেশ্যে। সবাই খুবই ভীত মনে অপেক্ষা করছে সাগরের মাঝে বেড়ে ওঠা এক টুকরো সন্দ্বীপ দেখার। চলুন আমরা অভিজ্ঞতা নেই কিভাবে মাছ সাগরেও এনজয় করা যায়। লেটস গেট ইন দ্য ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু সন্দীপিয়ান্স ব্লগ। শিপ দেখা যাচ্ছে, সেটি হলো সন্দ্বীপের একমাত্র শিপ এবং এই শিপের মাধ্যমেও অনেকে যাতায়াত করে থাকেন। প্রথমে সন্দ্বীপ থেকে সকাল 7 ঘটিকা ছাড়ে এবং চট্টগ্রামের ঘাট থেকে সকাল 10 ঘটিকায় ছাড়ে। কিন্তু আমি কেন স্পিডবোট নিলাম এটি জানতে পুরো ভিডিওতেই দেখুন। অবশেষে দেখা পেলাম সন্দ্বীপের এবং এখানে আমরা নামবো। সবাই এখানে নেমে থাকে যারা স্পিডবোট দিয়ে আসে। মূলত যখন জোয়ার থাকে তখন আমরা ডিরেক্ট সিঁড়ি দিয়ে নামতে পারি, কিন্তু যেহেতু পানি কম আছে এই জন্য আমরা ট্রলারের মাধ্যমে সিঁড়ি দিয়ে উঠবো, তারপর হচ্ছে ব্রিজে নামবো। স্পিডবোট থেকে নামার দৃশ্যটা দেখে আপনারা অবাক হচ্ছেন। এটি নিত্যদিনের ঘটনা হচ্ছে সন্দ্বীপবাসীর জন্য, কিন্তু যদি জোয়ার থাকে তাহলে আমরা ডিরেক্ট সিঁড়িতেই নামতে পারি। পানি অনেক উঁচুতে থাকে, আমাদের কোনো প্রবলেমই হয় না। বেসিক্যালি হচ্ছে সন্দ্বীপ আসছি আমাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। অ্যান্ড আমার আসার কথা হচ্ছে ঈদের দিন, মানে 11 তারিখ রাত্রে। বাট রাইট নাও আই এম ইন সন্দ্বীপ। আজকে মনে হয় 9 তারিখ আর 10 তারিখ, তো ঈদের একদিন আগে। অ্যান্ড ভাই যে অবস্থা, তো ভ্যানগাড়িও নেই। সন্দ্বীপের অনেক ওয়ে আছে। একটা হচ্ছে কুমিরা ঘাট, কুমিরা টু গুপ্তছড়া। তো ইয়া অ্যাজ ইউ ক্যান সি, এটা বালির একটা শিপ বলে। এখানে এটা হচ্ছে পুরাতন ব্রিজ। আমি একটু জুম করে যদি দেখাই, এটা পুরাতন ব্রিজ। এই জায়গায় আগে ব্রিজ ছিল। আর এই ব্যানগাড়ি যেগুলো আসছে ফিল আপ হয়ে যাচ্ছে। মানুষ এত বেশি মানুষ। আমি সিঙ্গেল, আজকে কেউ আসেনি সাথে। ফিলিং প্রাউড, ফিলিং মিসিংও, মানুষও মিস করতেছে। দেখতেছি করা যায়। Let's start. মামা যাবা একজন?
নাকি একজন একজন আমি যাবো ভাই। স্পিড বোট থেকে নেমে ব্রিজে উঠলাম। ব্রিজে উঠেই একটি ভ্যান গাড়ি নিলাম। ভ্যান গাড়ি দিয়ে আমরা সিএনজি স্টেশনে যাব, সেখান থেকে আমরা সিএনজি নিয়ে বাড়িতে যাব। ভ্যান গাড়ি জনপ্রতি 20 থেকে 30 টাকা নিয়ে থাকে, টোটাল 100 টাকা তারা নিয়ে থাকে, বা 120 টাকাও তারা কোনো সময় দাবি করে। এনজয় করুন ব্রিজের চারপাশে পরিবেশ এবং প্রকৃতি, সন্দ্বীপের কি অপরূপ মহিমা এবং কি সুন্দর আবহাওয়া। ফাইনালি আমরা পৌঁছে গেলাম সিএনজি স্টেশনে। এখান থেকে আমরা সিএনজি নিয়ে দেন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আমি এখন যাচ্ছি নানু বাড়িতে। সো আমি সবার সাথে দরদাম করে এক চাচা আমাকে তার সিএনজিতে উঠালো এবং বলল, বাবা তোর ভাড়া দেওয়া দরকার নাই, তুই ওঠ। ফাইনালি আমি তাকে ভাড়া দিয়েছি এবং ক্রমশ যতই সন্দ্বীপের ভিতরে যাচ্ছি ততই আমি মুগ্ধ হচ্ছি। আমি এর আগে অনেকবার গিয়েছি, কিন্তু এইবার আমার মনে হলো যে সন্দ্বীপ এক অনন্য। সন্দ্বীপের সৌন্দর্যতা, সন্দ্বীপের মুগ্ধতা এবং সন্দ্বীপের একটা আলাদা গ্রান আছে, যে গ্রান এর টানে আমি চলে এসেছি সেই সুদূর ঢাকা থেকে। চলুন বাকি সৌন্দর্যগুলো উপভোগ করি। মামা এগুলো কত করে? এগুলো কমলা কমলা 200 টাকা, আর আপেল? আপেল হচ্ছে 150 না 350 টাকা। এত কেন? 800 টাকা আছে না? আর বেশি। ড্রাগন কত করে? ড্রাগন জান 650 600 টাকা রাখি সাথে। ড্রাগন 400 রাখবেন? হ্যাঁ 400। আচ্ছা এখানে 600 টাকা। কমলা কত জানি বলছেন? জি কমলা কমলা এটা 200 টাকা রাখ। আর ওটা কয় কেজি? আপেল এখানে যা আছে রে একটা কয় কেজি? একটা যা আছে আমরা মাবি রাখি জানো। ফলের দাম পরখ করে আমি নানু বাড়ির দিকে ছুটলাম। ক্রমশ যত কাছাকাছি যাচ্ছি নানু বাড়ির দিকে, ততই আমার উত্তেজনা বাড়ছে, খুশির জোয়ার বাড়ছে। কারণ নানু এবং মামাকে না জানিয়ে আমি এই প্রথম একা সন্দ্বীপ ভ্রমণ করেছি। আশা করি তারা খুব খুশি হবে। কিন্তু আমি বাড়িতে পৌঁছানো মাত্রই নানু কিভাবে যেন বুঝে যায় এবং নানু বলে, আমি জানতাম তুই আসবি।
ওয়েল আপনাদেরকে বলেছিলাম যে আমি স্পিড বোর্ডে কেন আসলাম। স্পিড বোর্ডে আসার রিজন হচ্ছে আমি সবচেয়ে দ্রুত স্পিড বোর্ডে চলে আসলাম উইদিন 30 to 40 মিনিট, বাট শিপে আসলে সেক্ষেত্রে আপনি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টাও লাগতে পারতো, সেম অ্যাজ ইট ইজ ট্রলারেও। সো আপনারা যারা তাড়াতাড়ি আসতে চান স্পিড বোর্ড এর জন্য ওয়েট করবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। যাদের ভালো লেগেছে অবভিয়াসলি কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। থ্যাংক ইউ, সালামু আলাইকুম, সাইন অফ।